একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া আমরা যে থাকবো এটা কোনো আশা নাই। সরকার মানে কোনো পদক্ষেপই নেয় না। দেশ কোন জায়গায় যাইতেছে, কি হইতেছে না হইতেছে, সরকারের একটা বিবৃতি শুনি না। সে 32 নম্বর বাড়ি ভাঙছে, যদি প্রতিবাদ করতো তাহলে আজকে মাজার ভাঙ্গা হইতো না। এই দেশটাকে কেমনে রক্ষা করবেন, এই দেশটা কার হাতে গেছে, কেমনে এই দেশটাকে ফিরিয়ে আনবেন, এটা এই জাতির আবেগে দেশ যদি ফিরে আসে, তা না হলে এই দেশ কখনো ফিরে আসবে না। দেশটা গেছে কোন জায়গা, বাংলাদেশের মানুষকে এগুলো দেখে না। তোমার তো দেশের পরিস্থিতি খারাপ হয়, কারণ হলো একমাত্র অনেক দেশকে যদি রক্ষা করে বাংলাদেশ সেনাবাহিনী। ওখানে মৃত্যু অবস্থায় তাকে গুরুস্থান থেকে উঠায়া তার লাশটা যে পুড়ে দেওয়া হয়েছে, এটা বাংলাদেশটাকে একটা কলঙ্কিত করা হয়েছে। তোমার তো দেশের পরিস্থিতি খারাপ হয়, কারণ হলো একমাত্র অনেক দেশকে যদি রক্ষা করে বাংলাদেশ সেনাবাহিনী। হ্যাঁ, সেনাপ্রধান কয়দিন আগে শুনলাম একটা কথা বললো যে ওরা যদি ভুল বুঝতে পারে, সময় হইলে ওরা ভুল ওরা বুঝে নিবে। আমি সেনাপ্রধানকে এই কথার জন্য ধন্যবাদ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ এই কথার জন্য। আসলে বাস্তবতা তাই। এই যে দেখেন, ছাত্ররা আন্দোলন করছে কিন্তু 34 দিন, ছাত্ররা আন্দোলন করছে 34 দিন। এখানে কিন্তু ছাত্ররা কোনো জায়গায় ভাঙচুর করে না, এই কোনো জায়গায় কিছু করতে তারা দেখি নাই। তারা ভুল আস্তে আস্তে বুঝতেছে। কিন্তু আমার এই বয়সে, আমার এই ইতিহাসে, এই জীবনে এই আমি কোনো দেশে দেখি নাই গুরুস্থান থেকে যেতে মানুষ ওইটা পুরাই দেওয়া হয়। একটা মানুষ মরার পরে আর কিছুই থাকে না। এটা হুজুর রাইকর যে নিজামুদ্দিন আউলিয়া, সে এত খারাপ ছিল, সে একটা কাজের জন্য সে আউলিয়া হয়ে গেছে। আমি আউলিয়াও বুঝি না, তারা ভালো বুঝি না, ধর্ম তার যা তার ধর্ম, সে যদি পীর দাবি দেয় বা যে কোনো দাবি দিয়ে ওর কাছে থাকবো। মারা গেছে শেষ, আর তো ফিরে আইবো না। ওখানে মৃত্যু অবস্থায় তাকে গুরুস্থান থেকে উঠায়া তার লাশটা যে পুড়ে দেওয়া হয়েছে, এটা বাংলাদেশটাকে একটা কলঙ্কিত করা হয়েছে। আমি বাংলাদেশ দলমত নির্বিশেষে যত প্রবাসী আছে বিভিন্ন দেশে বা বাংলাদেশে যারা আছেন, এই দেশটাকে কেমনে রক্ষা করবেন, এই দেশটা কার হাতে গেছে, কেমনে এই দেশটাকে ফিরিয়ে আনবেন, এটা এই জাতির আবেগে দেশ যদি ফিরে আসে, তা না হলে এই দেশ কখনো ফিরে আসবে না। দেশটা গেছে কোন জায়গা, বাংলাদেশের মানুষকে এগুলো দেখে না। একটা মৃত্যু মানুষকে যদি গুরুস্থান থেকে উঠে তার গায়ে আগুন দেওয়া হয়, ইয়ার মতো নজিরবিহীন ঘটনা তো বাংলাদেশে কিছুই না। আর বাকি রইল কি? এই মুরব্বীদেরকে দাঁড়িয়ে দৈরা টান মগ সৃষ্টি করা, এটা তো একবারে মানুষের জন্য অশৃঙ্খল। আমাদের প্রজন্মের ভবিষ্যৎটা কি হবো? ছাত্ররা মনে করেন এক সময় আন্দোলন করছে, ওরা আবেগে করছে, বিবেকে করছে, যা করছে করছি। এখন তো ছাত্ররা কোনো জায়গায় মসজিদ ভাঙ্গে না, মন্দির ভাঙ্গে না, কাউকে আক্রমণ করে না। করে কি? আমি দেখি না, যা সত্য তা বলতে হইব। ছাত্ররা পিছনে ইন্দুর দাতা ছিল, আর এই ছাত্রদের উপর বার কইরা মানুষ অনেক কি যে করতেছে, এটা এই দেশে মানুষ এই দেখতেছে। আসলে কিন্তু ছাত্ররা আমি যে ছাত্রকে এত দোষ দিব, এটা বললে এটা খারাপ হবো। কারণ হলো কি, ছাত্ররা তো যা আন্দোলন করছেই, ওখান তো তারা ঘরে আছে বা একটা দল নিয়ে আছে, যাই নিয়ে হোক। আমি তো ছাত্রদেরকে মগ সৃষ্টি করতে দেখি নাই কোনো জায়গায়, বা একটা মাদার ভাঙতে দেখি নাই, একটা মোল্লার উপরে আঘাত করতে দেখি নাই, বা ওরা কুবাইতে দেখি নাই। এরকম তো ছাত্ররা করে না। যে আমাদের বাংলাদেশের সশস্ত্র বাহিনী সেনাবাহিনী প্রধান যে কথাটা বলছে, আমি কথাটার জন্য আবারও ধন্যবাদ। কারণ হলো সেনা প্রধানের কথা আর ছাত্ররা কাজ ঠিক আছে। সেনাপ্রধান বলছে যে এগুলা থাকবে না ভবিষ্যতে, ওদের ভুল, ওরা শুধরাই নিব। আসলে তো আমি সেনাপ্রধানের কথা সত্য, আমি তা দেখতেছি সবই সত্য। এগুলা তখন ছাত্ররা করে না। এগুলা কারা করছে, সরকার যদি পদক্ষেপ নিত তাহলে কিন্তু ধরতে পারতো। যে সময় শেখ মুজিবের মাথায় মুছছে, সেই সময় সে যদি বলতো যে তোমরা এই কাজটা খারাপ করছো, সবকিছু ঠিক আছে, এই একজন মৃত্যু মূর্তিতে মুছে দিছো, খারাপ করছো, সেইটা প্রতিবাদ করে নাই। সে 32 নম্বর বাড়ি ভাঙছে, যদি প্রতিবাদ করতো তাহলে আজকে মাজার ভাঙ্গা হইতো না। আর যে ও বিভিন্ন অফিস ভাঙ্গে, এইগুলো একটা প্রতিবাদ করলে আর কোনো জায়গায় ভাঙচুর বা এই ধরনের ঘটনা কখনো বাংলাদেশে কোথাও ঘটতো না। কিন্তু সরকার তার পদক্ষেপ নেয় না। একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া আমরা যে থাকবো এটা কোনো আশা নাই। সরকার মানে কোনো পদক্ষেপই নেয় না। দেশ কোন জায়গায় যাইতেছে, কি হইতেছে না হইতেছে, সরকারের একটা বিবৃতি শুনি না।